ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন কারণে গভীর সংকটে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস পোশাক খাত। আস্থা সংকট প্রকট হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। শুধু তাই নয়, গ্যাস সংকট, বিভিন্ন দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি সহ নানা কারণে বন্ধ হয়েছে অনেক পোশাক কারখানা। বিজিএমইএ তথ্য বলছে, গত 2 মাসে গাজীপুর সাভার আশুলিয়া এলাকায় অন্তত 56টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সাময়িক বন্ধ হয়েছে অন্তত 10টি। এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানার শ্রমিকরা। অনেক ক্ষেত্রে নতুন কারখানায় চাকরিও নিতে পারছেন না তারা। ফলে বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ ও নতুন বছরের সন্তানকে স্কুলে ভর্তি করাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এসব বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা। কারখানা বন্ধ হলে শ্রমিকের কি উপায়, আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বিজিএমই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহিল রাকিব এবং আছেন সাবেক শ্রম সচিব মিকাইল শিপার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শুরু করতে চাই একটু মিকাইল শিপার আপনাকে দিয়ে। আমরা যতটুকু জানি, জানুয়ারি মাসে এই খাত থেকে সর্বোচ্চ রপ্তানি এসেছে। কিভাবে এলো? এত কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর রপ্তানির শীর্ষে এই খাত কিভাবে সম্ভব? আমাকে আমাকে বলছেন কি? জি, আপনাকেই বলছি। না, অবশ্যই এটা মানে আমাদের আমাদের মিল মালিকদের কার্যক্ষমতা বেড়েছে বলেই তো আমরা বেশি রপ্তানি করতে পারছি এবং বেশি রপ্তানি বিনিময়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে, কিছু কিছু কারখানা লে অফে গেছে। তারপরেও আমাদের এই সেক্টরটাকে, আমাদের গার্মেন্টস সেক্টরের যারা মালিক পক্ষ যারা জড়িত আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। তাদের ক্যাপাসিটি, তাদের আহ, তাদের সর্বোচ্চ 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 ক্যাপাসিটি ব্যবহার করেই আজকে এই পর্যায়ে এসেছে। আমরা তো আশাবাদী। মিল কারখানা বন্ধ হলেও এই মিল কারখানার শ্রমিকরা অন্য জায়গায় চাকরি পাবেন। নতুন নতুন যারা নতুন অর্ডার যারা পাচ্ছেন, তাদের অবশ্যই শ্রমিকের প্রয়োজন হবে এবং এই শ্রমিকরা ওদের কাছেই যাবেন ঘুরে ফিরে, এবং তাদেরকেই মিল মালিকরা, কারখানা মালিকরা নেবেন। এতে যে খুব বেশি একটা মানে সর্বনাশা কিছু হয়ে যাবে আমার আমার মনে হয় না। আমার বিশ্বাস সিচুয়েশন হয়তোবা ফর টাইমিং হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকে চাকরিচ্যুত হয়ে গেছেন বা চাকরি হারিয়েছেন, কিন্তু এই শ্রমিকরাই হয়তোবা অন্য কারখানায় ওনারা চলে যাবেন। আমি জানি না, আমি বিজিএম এর সম্মানিত একজন সহসভাপতি এখানে আছেন, তিনি এই এই ক্ষেত্রে বলতে পারবেন তাদের বর্তমান অবস্থান কি আছে। জি, মিকাইল শিপার, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমাদের এক সহকর্মী একটি প্রতিবেদন তৈরি করেছেন, যে প্রতিবেদনের মধ্যে উঠে এসেছে বেক্সিমকোতে যে শ্রমিকরা কাজ করতেন, বন্ধ হয়ে যাওয়া সেই কারখানার শ্রমিকরা এখন অন্য কারখানায় তাদেরকে নিতে চাচ্ছেন না। এটার সত্যতা কতটুকু, বা কেনই বা তাদেরকে এভাবে নিতে চাচ্ছেন না অন্য কারখানাগুলো? তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? আমি যতদূর জানি, বেক্সিমকোর কারখানাগুলি লে অফ ঘোষণা করা হয়েছে। এটা বেক্সিমকোর কারখানা বন্ধ করা হয়নি। লে অফ যদি ঘোষণা করা থাকে, শ্রম আইনের স্পষ্ট বিধান আছে, এই শ্রমিকদের অবশ্যই এই কারখানার শ্রমিক হিসেবেই ট্রিট করতে হবে এবং এবং তারা এইখান থেকেই তাদের বেতন ভাতা পাবেন। কিন্তু এই লে অফ কালীন সময়ে সাধারণত শ্রম আইনে স্পষ্ট বলা আছে 45 দিন লে অফ থাকতে হবে। যদি পরবর্তী পর্যায়ে না হয়, তারপরেও যদি মালিক পক্ষ এই অবস্থান থেকে সরে আসতে না পারেন, তাহলে আরো আরো 15 দিন, আরো 15 দিন করে আরো 1 মাস বাড়াতে পারেন। এই 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 সময়কালীন সময় তারা বেতনের অর্ধেক অংশ পাবেন অ্যাজ এ সাবসিস্টেন্স অ্যালাউন্স হিসাবে। বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাড়া সম্পূর্ণই পাবেন। এটাই শ্রম আইনের স্পষ্ট বিধান। আমার মনে হয় বেক্সিমকো এই 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 পরিমাণ বেতন ভাতা দিয়ে শ্রমিকদের দিয়েছে। আমি দেখেছি, হয়তোবা কিছু কিছু শ্রমিক বলছেন যে শুধু অর্ধেক বেতন দিয়েছে। হ্যাঁ, অর্ধেক বেতন অবশ্যই দিয়েছে, এবং সাথে সাথে কিন্তু বাড়ি ভাড়া, সম্পূর্ণ বাড়ি ভাড়া দেওয়ার বিধান আছে শ্রম আইনে। এটা যদি দিয়ে থাকে, তাহলে হঠাৎ করে তো সব জায়গায় একটা মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে।
মালিক তো ইচ্ছা করে এটা বন্ধ করেন নেই। মালিক হয়তো বা কোনো কারণে, কোনো সরকারি কোনো আহ, আহ, মানে সিদ্ধান্তের কারণে অথবা অন্য কোনো কারণে, অ্যাক্ট অফ গডের কারণে হয়তো বা লেভ ঘোষণা করতে হয়। আমার মনে হয় না এতে শ্রমিকরা খুব বেশি হবেন, কিন্তু তারা অন্য কারখানায় কাজ করবেন, করার তো কথা জি, কথা আপনার না। কাছে মিকাল শিপার, আপনার কাছে আমরা এই বিষয়টি নিয়ে আবারও আসবো, কিন্তু তার আগে আমি একটু আব্দুল্লাহ রাকিব আপনার কাছে একটু যেতে চাচ্ছি, বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকরা কেমন আছেন, তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কিনা? এটা বেক্সিমকো অথরিটির ব্যাপার, এবং সরকার যদি এই ওয়ার্কার গুলোকে প্রপার কম্পেনসেশন বেক্সিমকোর কাছ থেকে তাদের লিকুইডেবল যে সমস্ত ক্যাশ ফ্লো আছে সেখান থেকে তাদের কম্পেনসেশন বেনিফিট দিয়েই আমি মনে করি যে লে অফ যখন করবে বা ফ্যাক্টরিতে যদি কমপ্লিটলি ফেসিলিটি দিয়ে এই ওয়ার্কারগুলোদেরকে এই ওয়ার্কারদেরকে রিলিজ করে দেয়, সেক্ষেত্রে সেই ওয়ার্কার ডেফিনেটলি তার বেনিফিটটা তো পাবেই। পাশাপাশি সে অন্য ফ্যাক্টরিতে গিয়ে নিয়ে তার স্কিল সেট অনুযায়ী সে ডেফিনেটলি কাজ খুঁজে নিতে পারবে। বাট এটা হচ্ছে যে এই মুহূর্তে তো আসলে কেউই খুব বেশি এক্সপ্যানশন মোডে নাই। সেক্ষেত্রে হয়তো তাদের কাজ পেতে, কারণ ওই স্কিল সেটের আরেকটা ফ্যাক্টরিতে তো যে কর্মস্থল সেটা নিশ্চয়ই পরিপূর্ণ আছে। সে এখন এতগুলো মানুষ নতুন করে তো হয়তো কাজ পাবে না। সেক্ষেত্রে সরকারকেই তাদের একটা পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে। আই এম শিওর যে কিছু ক্যাপাসিটি এডিশনাল যারা এক্সপ্যান্ড করছে তাদের ক্ষেত্রে নতুন এই ওয়ার্কারগুলোকে নেওয়ার একটা সুযোগ থাকে। প্লাস হয়তো বা সময়ের ব্যাপার, তারা হয়তো অন্য অন্য জায়গায় তাদের যোগ্যতা অনুযায়ী কাজ ফিরে পাবে। জি, কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একটু দোদুল্যমান অবস্থার মধ্যে আছেন। কারখানা আবার চালু হবে কিনা, কবে নাগাদ চালু হবে, তারা অর্ধেক বেতন তারা পাচ্ছেন আমরা যতটুকু জানি, কারখানা হয়তো অনেক চালু কোম্পানি না তাদেরকে হলে দিচ্ছেন, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই যে একটি সময়ের মধ্যে আমরা আছি, জিনিসপত্রের চড়া দাম, মূল্যস্ফীতি, এই সময় তাদের এই অর্ধেক বেতন কি যুগোপযোগী? অবশ্যই না, তাকে তো চলতে হবে। সেক্ষেত্রে সেটা সরকার কর্তৃপক্ষ, শ্রম মন্ত্রণালয় এবং আমি মনে করি যে বেক্সিমকোর যে রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে নেগোশিয়েট করে তাদের যে ইয়ারলি তাদের যে কম্পেনসেশন বেনিফিট সেটাও যদি দেওয়া হয়, যে কেন কোনো কোনো ওয়ার্কার যদি সে 10 বছর কাজ করে থাকে সে তার গ্র্যাচুইটি পাবে, এবং তার যে সমস্ত সুযোগ সুবিধা তার কম্পেনসেশন হিসেবে সে পাবে, তাতে করে সে হয়তো 3-4 মাস যদি চলতে পারে, এর মধ্যে সে ডেফিনেটলি তার স্কিল সেট অনুযায়ী আরেকটা কাজ খুঁজে পাবে। আপনাদের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিজিএমইর পক্ষ থেকে, বা কোনো দেখুন, সিদ্ধান্তে কি এটা আপনারা আসতে পেরেছেন? বিজিএমএ ইজ অ্যান অ্যাসোসিয়েশন যারা পলিসি নিয়ে গভর্নমেন্টের সাথে কথা বলেন, যাতে করে বিজনেস ফোকাস পলিসি থাকে, যাতে করে ফ্যাক্টরি ইন্ডিভিজুয়ালি তারা অপারেট করতে পারেন। বাট বেক্সিমকো ইটসেলফ ইজ অ্যান এন্টিটি যার ফ্যাক্টরি তার রেসপন্সিবিলিটি হচ্ছে তার ওয়ার্কারের। সেক্ষেত্রে অ্যাসোসিয়েশন কোনো ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি নিতে পারে না। অ্যাসোসিয়েশন ক্যান অনলি নেগোশিয়েট অ্যান্ড রিপ্রেজেন্ট অন বিহাফ অফ দোজ মেম্বার ওনার্স। জি, মিকাল শিপার, আমরা শুনছিলাম আব্দুল্লাহ রাকিবের কাছ থেকে যে অ্যাসোসিয়েশন কোনো রকমের আর্থিক সহায়তা তাদেরকে হয়তো দিতে পারবেন না, কিন্তু তাদের হয়ে আপনাদের যারা সরকার পক্ষ আছেন তাদের সাথে হয়তো কথা বলতে পারবেন, এই তাদের উদ্যোগ। আমরা শুনছিলাম বিজিএমের উদ্যোগের কথা। সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত এই সমস্ত যারা এখন বিপদগ্রস্ত শ্রমিক রয়েছেন তাদের জন্য? পার্টিকুলারলি সরকারের কোনো এরকম কোনো বিধান নেই যে সরকার কোনো ক্ষতিগ্রস্ত শ্রমিককে সরাসরি আপনার কম্পেনসেশন দিয়ে তাদের জীবনযাত্রার মান সমুন্নত রাখা। সরকারের হয়তো পলিসিতে থাকতে পারে। বেক্সিমকো কি কারণে বন্ধ হয়েছে এটা আমি ঠিক জানি না। যতটুকু জানি বেক্সিমকো তাদের ফান্ডের কারণে বা অন্যান্য ব্যাংক লোন দিচ্ছে না বা আদার্স এইগুলি সরকার হস্তক্ষেপ করতে পারে যাতে বেক্সিমকো চালু হতে হয়। একজন শ্রমিকের জীবনযাত্রার মান সমুন্নত রাখার দায় দায়িত্ব সরকার নেয়নি। সরকার দ্বারা সম্ভব না, এরকম কোনো ফান্ডও নেই। কিছু কিছু ফান্ড আছে, এগুলি মানে অন্যান্য ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু কোনো বন্ধ কারখানার শ্রমিকদের দায় দায়িত্ব সরকার নিয়ে নেবে এটা কোনোদিনই কল্পনা করা যায় না, এবং এটা সম্ভবও না। সরকারের পলিসি দিয়ে হয়তো বা বেক্সিমকো যদি চালু করার জন্য কোনো সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়, হয়তো বেক্সিমকো চালু হবে। চালু হলে শ্রমিকরা এখানে চলে আসবেন। আরেকটা কথা যে বেক্সিমকো যদি আদৌ বন্ধ হয়ে যায়
তাদের জি, আমরা skill যতটুকু level- বুঝলাম যে শ্রমিকদের জন্য সরকার এই মুহূর্তে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, কিন্তু বন্ধ যে কারখানাগুলো রয়েছে সেগুলো চালুর বিষয়ে সরকার একটি সিদ্ধান্তে আসতে পারে। কি ধরনের সিদ্ধান্তে কখন আসতে পারে সরকার, সেই বিষয়টি আমরা জানবো, কিন্তু তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় কারখানা বন্ধ হলে শ্রমিকের কি উপায়। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমি এ পর্যায়ে একটু আব্দুল্লাহ রাকিব আপনার কাছে চলে যেতে চাচ্ছি। এভাবে যদি কারখানা বন্ধ হতে থাকে, আমরা জানি যে প্রতিবারই কিন্তু নতুন নতুন কারখানা বন্ধের খবর আসছে। সম্প্রতি কেয়া গ্রুপের একটি কারখানা বন্ধের খবরও কিন্তু আমাদের এসেছে, যারা 1 মে থেকে ঘোষণা দিয়েছেন তারা 1 মে থেকে আর উৎপাদনে যাবেন না। এভাবে যদি কারখানা বন্ধ হতে থাকে তাহলে বিদেশি যে বিনিয়োগকারীরা রয়েছেন তাদেরও তো একটি নেতিবাচক প্রভাব পড়বে, তারা আর এদেশে বিনিয়োগ করতে চাইবেন না। তাহলে খাত বাঁচাতে করণীয় কি? ধন্যবাদ। প্রথমত, আপনি বিদেশিদের কথা ভাবছেন, আপনি দেশিদের কথা কেন ভাবছেন না? দেশি বিনিয়োগকারীরাও তো বিনিয়োগকারী। এখন কথা হচ্ছে যে বিনিয়োগ বান্ধব যদি পরিবেশ না হয়, আমার কস্ট অফ ফান্ড যেখানে বেড়ে গেছে, আমার কস্ট অফ পাওয়ার যেখানে বেড়ে গেছে, কস্ট অফ লেবার যেখানে বেড়ে গেছে, সেখানে আরওআই কিন্তু সিকিউরড না। আপনি যখনই ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে হবে, আপনাকে একটা পলিসি দিয়ে সেই আরওআইটাকে সিকিউর করতে হবে, সো দ্যাট দ্য ইনভেস্টর কিপ ইনভেস্টিং, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন আসেন যে ফ্যাক্টরিগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে। ফ্যাক্টরিগুলো মূলত বন্ধ হয়ে যাচ্ছে ক্যাশ ফ্লোর কারণে। এখন ধরেন 2023-এর মজুরি কাঠামো বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিতে 56 ভাগ বেতন খরচ বেড়েছে। একই সাথে পাওয়ারের কস্ট বেড়েছে 286 ভাগ। একই সাথে পাওয়ারের কনসিস্টেন্সি নাই। পাওয়ার যখন দিনের বেলায় থাকে না, তখন প্রোডাকশন যে লস হয় সেটা কস্ট অফ প্রোডাকশনকে এসকেলেট করে। তো দিনের শেষে, মাসের শেষে তাকে যখন বেতন দিতে হয়, তার যখন এনাফ আর্নিং না থাকে, সে যখন বেতনটা দিতে দেরি হয়, তখন কিন্তু সবাই নয়েজ করে। কিন্তু এই ভদ্রলোক কেন বেতন দিতে পারছে না, সেটা কিন্তু অ্যানালাইসিস করার ব্যাপার। আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলার চেষ্টা করেছি যে একটা ট্রানজিশন যাচ্ছে, একটা সরকার পরিবর্তনের সময়, যে আন্দোলনের সময় বেশ কিছু প্রোডাকশন লস হয়েছে, এবং সেটা আলটিমেটলি ক্যাশ ফ্লোতে এফেক্ট এনেছে। এবং আমরা মনে করি যে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় যে সমস্ত ফ্যাক্টরিতে আসলেই চ্যালেঞ্জ আছে ক্যাশ ফ্লোতে, সেটা কিন্তু এডি ব্যাংক তাদেরকে বললেই বলতে পারবে যে কোন 200 ফ্যাক্টরি বা কোন 500 ফ্যাক্টরিতে বেতন দিতে স্ট্রাগল করছে। ওদেরকে সাময়িক সময়ের জন্য একটা ক্যাশ ফ্লো সাপোর্ট দেওয়া, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে তার কাছ থেকে সেই একটা 12টা কিস্তিতে হতে পারে বা 18টা কিস্তিতে হতে পারে, যেটা কোভিডের সময় আমরা এর আগে পেয়েছি। সো এই সিচুয়েশনাল যে সাপোর্ট, সেটা যদি আমরা এনশিওর করতে পারি, জব যদি কন্টিনিউ থাকে, বিজনেস যদি কন্টিনিউ থাকে। আজকে আমরা দেখছি যে বিজনেস বেড়েছে। অনেকেই বলছে যে বিজনেস কেন বেড়েছে। বিজনেস আসলে আরো বাড়ার কথা ছিল, বিকজ আপনি যদি আজকে জিওপলিটিক্যাল সিনারিও বলেন, বাংলাদেশের ইনবিল ক্যাপাসিটি কিন্তু প্রায় $70 বিলিয়ন, বাট আমরা কিন্তু এক্সপোর্ট করি মাত্র 38 থেকে 40 বিলিয়ন। সো হ্যাভিং সেড দ্যাট, এটার একটা সুযোগ এসেছে। এখন যদি আমরা পরিবেশটা ঠিক ধরে রাখতে পারি, এবং যে সিচুয়েশনাল ইমিডিয়েট একটা ইন্টারিম সাপোর্ট ছোট এবং মাঝারি ফ্যাক্টরি, এদেরকে যদি আমরা দিতে পারি, আমরা কিন্তু আমরা কিন্তু সেক্ষেত্রে একটি অভিযোগ পেয়েছি যে বন্ধ হয়ে যাওয়া যে কারখানাগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে বড় যে কারখানাগুলো রয়েছে সেগুলোর দিকে বেশি ফোকাস করা হচ্ছে, ছোট এবং মাঝারি কোম্পানিগুলোর দিকে আসলে কোনো বিনিয়োগকারী কিন্তু চান না তার প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাক। তো সেক্ষেত্রে এই অভিযোগ কি সত্য কিনা যে ছোট এবং মাঝারি কোম্পানিগুলোকে খুব একটি বেশি নজরে আনছে না সরকার? এখানে ছোট বা মাঝারি বলে কোনো কথা নাই। এটা হচ্ছে যে যেই ফ্যাক্টরির সাপোর্টটা লাগবে, কোনো বড় ফ্যাক্টরিও যদি কোনো সিচুয়েশনে স্ট্রাগল করে, তার ব্যাংক যেমন সাপোর্ট করা উচিত, পলিসি মেকারদেরও বোঝা উচিত যে কোন পলিসি দিলে এই 7,000 লোক, এই 10,000 লোক সাপোর্টটা পাবে। সেক্ষেত্রে একটা ওয়ান টাইম ইনকিউবিক সাপোর্ট যদি ওই নাম্বার অফ ফ্যাক্টরিকে দেয়া যায়, আমরা একটু মিকাল শিপার আপনার কাছে একটু যেতে চাচ্ছি এই প্রসঙ্গে। একটু যদি জিজ্ঞেস করি আপনাকে যে শ্রম আইন বা কল্যাণ তহবিলে কি কোনো ত্রুটি আছে, এজন্য এই শ্রমিকরা অসহায় হয়ে পড়ছেন, আর এই শ্রমিকদের দায়িত্ব আসলে সরকার কেন নিবে না? না, আমি বিশ্বাস করি, আমি শ্রম আইন তো মানে অ্যামেন্ডমেন্টের সময় সরাসরি জড়িত ছিলাম। শ্রম আইনে এখনো পর্যন্ত তেমন কোনো মানে গুরুত্বপূর্ণ ইয়ে নাই, ব্যত্যয় নেই যাতে শ্রমিকরা এখানে সাপোর্ট পাচ্ছে না বা পাবে না। শ্রম আইন স্বয়ংসম্পূর্ণ একটা শ্রম আইন, এবং আমার বিশ্বাস এটা আন্তর্জাতিক মানের একটি শ্রম আইন।
শ্রম এখন একটা কারখানা চালাতে হলে শুধু শ্রম আইন দিয়ে চালানো তো সম্ভব না, এটার সাথে অন্যান্য আইনও এটার সাথে জড়িত আছে। ইলেকট্রিসিটি, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি, গ্যাস, তারপরে ওই যে আবদুল্লাহ সাহেব যেটা বললেন আপনার এই ক্রাইসিস পিরিয়ড ইয়ে করার জন্য ইজি ইজি টার্মে লোন পাওয়া, এগুলি যদি সম্মিলিত, এটা একটা টিম ওয়ার্ক। আমি একজনকে দোষারোপ করে কিন্তু এটা চলবে না যে এখানে ইলেকট্রিসিটি নাই এটার জন্য ইয়ে নাই, এটা একটা টিম ওয়ার্ক। এটা প্রত্যেকের সাথে জড়িত। কিন্তু আমরা দুর্ভাগ্য, এটা আমি স্বীকার করবো, এই যে সরকারি সরকারের জি, পক্ষ অর্থাৎ থেকে আপনি বলতে চাচ্ছেন যে শ্রম আইন বা কল্যাণ তহবিল সেখানে কোনো ঘাটতি নেই, সেখানে কিন্তু এই বাদবাকি অনেক জায়গায় ঝামেলা রয়েছে, সেগুলো যদি সমাধান করা যায় তাহলে সম্মিলিতভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।